কড়া ডাঁড়কা গায়ে চুন মেখে ময়দানে এসে বগের অভিনয় করবে, ওতে আমাদের কিছু এসে যাবে না। এক পশলা বৃষ্টি হবে, ডাঁড়কাগের গায়ের চুন ধুয়ে যাবে, পাবলিক মনে করবে শালা এটা তো বগ নে, তো ডাঁড়কা। চুন টুন মেখে কিছুকাল বগের দলে, ডাঁড়কাকে চুন মেখে কিছুকাল বগের দলে, কিছুকাল বগের দলে থাকা যাবে। একটা করে ঝাপটা বৃষ্টি আসবে, ডাঁড়কা নিজের কালো চেহারা আর আটকে রাখতে পারবে না। তাতে দুটো চুনমাখা অভিনয়কারী ডাঁড়কক যদি দল থেকে বেরিয়ে অন্য কোথাও যায়, তাতে অল ইন্ডিয়া সুন্নতি জামাতের গোড়ার কচু হবে। আর যা হচ্ছে সেও তো আপনারা দেখতে পাচ্ছেন না, ভালোই তো দেখতে পাচ্ছেন। নো টেনশন নো ফাংশন। চলুন সুন্নাতুল জামাত চিৎকার করে তো আল্লাহর জন্য চিৎকার করে, মুখ বন্ধ করে বসে থাকে তো আল্লাহর জন্য ধৈর্য ধরে, লড়াই করে তো আল্লাহর জন্য লড়াই করে, লড়াই ময়দান থেকে ফিরে যায় তো আল্লাহর জন্য ফিরে যায়। ও বান্দা মনে রাখতে হবে, লড়াই যদি করি তো আল্লাহর জন্য করব, তলোয়ার ছাড়ি তো আল্লাহর জন্য ছাড়ব, চিৎকার করি তো আল্লাহর জন্য করব, গাল বন্ধ করি তো আল্লাহর জন্যই গাল বন্ধ করে দেব। এটাই তো ইমানদারের পাওনা, এটাই তো ইমানদারের চরিত্র, এটাই তো ইমানদারের আখলাক আর বৈশিষ্ট্য হওয়া উচিত। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওরে আল্লাহর বান্দা, তুই যদি আমার মুখে থুতু না দিছিস, আমি ইসলামের জন্য তোর কতল করি ছাড়তাম। মুখে থুতু দেওয়ার কারণে যেই তোর উপরে আমার ব্যক্তিগত রাগের জন্ম হলো, আমি ওই অবস্থায় যদি তোকে খুন করে দিতাম, তাহলে আল্লাহ দরবারে আলী খুনি আসামি হয়ে যাবে। এতটা চিন্তা চেতনা ভাবনা মাথায় নিয়েই মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে পা ফেলতে হয়। যদি খানায় পড়া টড়া বলে আমার খানিকটা ভাগ লাগে তাতে, সুতরাং ওদের বলিস যদি সুযোগ পাস আমার পক্ষ থেকে বাটা সন্দেশ টন্দেশ খাবিয়ে দে, আমার কাছ থেকে টাকা নিস। ওরা আমার চরম এবং পরম উপকারকারী বন্ধু করবে। যেহেতু ইতিপূর্বে অনেক কতল করেছে, ওরও কতল পাওনা হয়ে গেছে। ও দেখলো চিতয়ে শুয়ে আলীর মুখ পানে তাকালো, যে আলীর চোখ মুখের যা চাওনি, তাতে আর 2 মিনিটের বেশি পৃথিবীতে আমার বাঁচার কোনো জায়গা নেই। এই চরম মুহূর্তে গালের ভিতরে যা একটু রস ছিল, ওইগুলো একটু এক জায়গায় করে ভাবলো আলী তো বড় বীর পালোয়ান, মরে তো আমি যাব, ওর মুখে এক গাল থুতু দেতাই মরব। তাতে একটা জিনিস হোক, আলীর রাগ বেড়ে যাবে, আর আমারে ধড়ার মাথা একে কোপে আলাদা করে দেবে, তাহলে মরণটা তাড়াতাড়ি হবে, কষ্টটা কম হবে। আর যদি টুকটুক করে কোপায়, তা কতক্ষণ যে যন্ত্রণা হবে তার ঠিক নেই। গাল ভর্তি থুতু নিয়ে আলীর মুখে দেবার তার চিন্তা এইটা। আর একটা মনে মনে চিন্তা করলো, যদিও আলী আমার বুকের উপরে বসে, কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাক আমি আলীর মতন পালোয়ানের মুখে থুতু দেবার যোগ্যতা রাখি। বুঝতে পারেন? তাহলে এক থুতুতে ও দুটো জয় করবে। একটা হলো আমার মরণটা তাড়াতাড়ি হোক, দ্বিতীয় হলো ইতিহাসের পাতায় লেখা থাক আলীর চাইতে আমার সম্মান কম ছিল না, আমি আলীর মুখে থুতু দিতে পারতাম না। এটাও ইতিহাসে লেখা থাকে। এখন আলী রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে তলোয়ার বার করে যখন ওর গলায় কোপ চালাতে যাবে, ঠিক সেই তড়কে গল ভর্তি থুতু আলীর মুখে নিক্ষেপ করল। হযরত আলী থমকে গেলেন, নীরব হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কয়েক সেকেন্ড ভাবনা চিন্তা করেই তলোয়ারটা পাশে ফেলে দিয়ে বুকের উপর থেকে সরে দাঁড়িয়ে ওকে বললেন, ওঠ, বলল বাড়ি যা। লোকটা হতবাক হয়ে আলীর মুখ পানে চেয়ে, যে আমি যে চিন্তায় থুতু দিয়েছিলাম ও তো আমারে তাড়াতাড়ি খুন করে দেবে, মানল না কেন? আলী বলছেন বাড়ি যা। লোকটা যায় না, অথচ তাড়া ধরার সময় খুব তাড়িয়ে ধরতে হয়েছিল। আরে এখন ছেড়ে দিয়ে বলছেন চলে যা, কোনো মতেই আর যায় না।
বলছে আমি যাবো, তো আমার একটা কথার উত্তর দিতে হয়। কি? বলছে আপনি তো আমার খুন করার জন্য চিৎ করে শুইয়ে ফেলে বুকে চড়ে বসলেন, কিন্তু না মেরে ছেড়ে দিলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তা তুই আমার মুখে থুতু দিলি কেন সেইটা আগে বল। তাহলে থুতু দিয়েছিলাম দুটো চিন্তায়। এক, আপনি রাগে পড়ে আমাকে তাড়াতাড়ি খুন করে দেবেন, আমার মরণের কষ্টটা কম হবে। আর দ্বিতীয়, ইতিহাসের পৃষ্ঠায় লেখা থাকবে যে আপনার মতন পালোয়ানের মুখেও আমি থুতু দিতে পেরেছি। আলী বললেন, তুই যে চিন্তায় আমার মুখে থুতু দিয়েছিলিস, আমি ঠিক তোর থুতু দেওয়ার উল্টো চিন্তাতেই তোকে ছেড়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বললো থুতু দিয়েছি বলেই ছাড়লেন? তো বলে হ্যাঁ, তাহলে ছাড়তাম না। বলছে সত্যি থুতু দিয়েছি বলেই ছাড়লেন? তো বলে হ্যাঁ, তাহলে তোর এখানে কুপকি শেষ করে দিত। তাহলে আপনার মুখে যে চিন্তায় থুতু দিয়েছিলাম আমি, আর কোন চিন্তায় আপনি আমাকে ছাড়লেন? আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু চরম শত্রুতার মুখের কাছে দাঁড়িয়ে বললেন, ওরে আল্লাহর দুশমন, নবীর দুশমন, বিশ্ব নবীর জানি দুশমন, ইসলামের পথের কঠিন কাঁটা, আমি তোমাকে বলি শোনো, তুমি অনেক মুসলমানকে হত্যা করেছ, মুসলমানদের অনেক সম্পদ তুমি নষ্ট করেছ। তোমার সেই হত্যার পাল্টা আজ আমি তোমাকে হত্যা করতে গিয়েছিলাম। আমার হত্যার ইচ্ছা ছিল, আল্লাহ দ্বীনের স্বার্থে আমি হত্যা করতে চেয়েছিলাম, আল্লাহর নৈকট্য হাসিল করার স্বার্থে আমি হত্যা করতে চেয়েছিলাম, আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার স্বার্থে। কিন্তু যেই আমি তোমার গলায় তলোয়ার চালাতে যাব, হঠাৎ করে তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করলে, আর তোমার থুতু যেই না আমার মুখে লাগলো, আমার তখন তোমার উপরে আমার ব্যক্তিগত রাগের জন্ম নিল। এতক্ষণ তোর সঙ্গে আমার যে রাগারাগিটা ছিল সেটা হলো দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে। আর তুই যেই মুখে থুতু দিলি, তখন তোর উপরে আমার রাগ চাপলো, আমার ব্যক্তিগত স্বার্থে। থুতু দিয়েছিস তো শেষ করে তবে আর কাজ, কিন্তু শেষ না করে ছাড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওরে বান্দা তুই শোন, আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা বিশ্বাস করে নিয়েছি ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ও মাহইয়া ওয়া মামাতি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার ইজ্জত, আমার সম্মান, আমার হায়াত, আমার মওত, আমার ক্ষুধার্ত, আমার খাওয়া পাওয়া, আমার ইজ্জত, আমার সম্মান, আমার হাসি আর আমার কান্না লিল্লাহি রাব্বিল আলামিন, এসব কিছু তো আমরা নির্বিদিদায় আল্লাহর জন্য কুরবানি করে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বান্দা তুমি মনে রাখবে, আমি তোমাকে কতল করতে চেয়েছিলাম আল্লাহর রাস্তে। যদি আল্লাহর রাস্তে তোমায় কতল করতে পারতাম, হাসরের মহামাঠ ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলীর মতন বান্দাটাকে মুজাহিদিন আর গাজী, মুজাহিদিন এবং গাজী বান্দাদের তালিকায় আমি আলী, আমার নামটা লেখা থাকবে। কিন্তু আমার মুখে থুতু দেওয়ার কারণে তোর উপরে যেই ব্যক্তিগত রাগের জন্ম হলো, আর ব্যক্তিগত রাগের প্রতিশোধে যদি তোকে আমি মারতে যাই, হাসরের মহামাঠ ময়দানে আল্লাহ পাক আমি আলীকে খুনি আসামিদের তালিকায় নাম লিখে দেবেন। এই আমি খুনি আসামি হতে চাই না, তাই তো ছেড়ে দিয়েছি। তবে তো সাবধান করছি, সামনের দিন আমার সামনেটা আপনি আসবি, আমি তো সুযোগ পেলে আবার মারবো। তোর উপরে আমার ব্যক্তিগত যে রাগটা আছে মুখে থুতু দেওয়ার কারণে, এই রাগটা মেটা পর্যন্ত যতদিন না মেটবে আমি ততদিন তোর মারবো না। তোর উপরে আমার যে ব্যক্তিগত রাগ, এই রাগ যেদিন মিটে যাবে ইসলামের স্বার্থে সেদিন মারবো। আচ্ছা, একটা মুসলমানের ভিতরে তাহলে রাগের কোয়ালিটিটা কিরকম হওয়া উচিত? কিছু মাথায় যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, ওই জায়গাটা আলী না হয়ে যদি আপনি আর আমি হতাম, হ্যাঁ
এমনি মারতে যদি 1 মিনিট লাগতো তার মুখে থুতু দেওয়ার পর, হ্যাঁ, তখন আর এটা একবার মনে হতো যে আল্লাহর উদ্দেশ্যে লড়াই আর ব্যক্তিগত ইমেজের লড়াই, এই দুটোর পার্থক্য করার মতো না সময়। জ্ঞানী মানুষটা ভেবে চিনতে কাজ করেন, আর মূর্খরা কাজ করে তাই ভাবে। জ্ঞানীরা কাজ করার আগে ভেবে কাজ করে, অশিক্ষিত অজ্ঞ মূর্খ যারা তারা কাজ করে তাই ভাবে। হযরত আলী এত শর্ট টাইমের ভিতরে কি অসাধারণ ভাবনা তিনি ভেবেছেন, মারেন ছেড়ে দিয়েছিলেন। অবশ্য কোন কোন বর্ণনা এসেছে পরবর্তীকালে সেই লোকটা আবার ইসলামের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, সত্যি এদের জান, এদের প্রাণ, এদের অর্থ, এদের সম্পদ, এদের টাকা পয়সা, জমি জায়গা, এসব কিছু এরা শুধু আল্লাহর জন্যই দিতে পারে, আর কারোর জন্য না। হযরত আলীর এই কথাটা যদি পারেন জীবনে কাজে লাগাবেন। রাগ হয়ে গেলে প্রতিফলন ঘটাতে নেই। মাঝে মাঝে লোকে বলে, হুজুর ফেসবুকে না আপনার বেজম্মা বলে, হুজুর আপনার না খয়াকারের ছেলে বলে, হুজুর আপনার না খানায় পড়া বলে। হুজুর কিছু একটু বলেন, চুপ করে রয়েছেন। যখনই বলে তখন আলীর কথাটা মনে হয় যে ও যে খানায় পড়া বলল, আর আমি পাল্টা যদি ব্যক্তিগত রাগের প্রতিফলনটা ঘটাই, তাহলে এটা কি জেহাদ হলো? এটা খুচরো ছেলে পিলে আছে, খুব রেগে যায়, বলতে হুজুর এত খয়াকার সয়াকার দিচ্ছে, তা কিছু একটু বলেন। মানে আমি তোরকে বুঝিয়ে উঠতেই পারি না যে কেন গাল বন্ধ করতে থাকে। আলী হতে পারবো না, আলী হতে পারবো না, এটা 100% সঠিক। তবে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। অত বড় কিছু আমরা হতে পারবো না, সে স্বপ্ন দেখিনি। কিন্তু তারা যে পথটা ধরেছেন, তাদেরকে জগতের মানুষ স্মরণযোগ্য করেছিলেন। আমাদেরকে যদি আমরা সেই পথটাও ধরে যেতে পারি, জগৎ আমাদের সকল সন্ধ্যা স্মরণ না করলেও জীবনে একদিন না একদিন অন্তত বরণটুকুও করবে। তাই শুধু পথটা ধরার জন্যই পাল্টাক্রমণ করার চেষ্টা করি না। তা নইলে খয়াকার সয়াকার, আমি তো বাঙালির ছিল, সব আমি জানি না, ভালো জানি, ওসব বলতে পারি না, খুব ভালো পারি। যারা দেখছে তার কাছে আমি আরো ভালো পারি। শুধু একটাই কারণে, যে নিজ ব্যক্তিগত আক্রমণ করেছে, আমি ওর ব্যক্তিগত আক্রমণ প্রতিহত করে খুনি আসামির তালিকায় নাম লেখাতে চাই না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিন বান্দাদের কাছ থেকে ওদের নফস এবং অর্থবিত্ত, ওদের দেহ আর ওদের অর্থবিত্ত, এই দুইটা জিনিসকে আমি আল্লাহ কিনে নিলাম। বিআন্না লাহুমুল জান্নাত, আমি আল্লাহ ওদেরকে জান্নাত বিক্রি করলাম, আর ওদের কাছ থেকে ওদের দেহ আর অর্থ কিনে নিলাম। ঈমানদার মুসলমানেরা আল্লাহর কাছে জান্নাত আর দেহ বিক্রি করে দেয়, আর আল্লাহর কাছ থেকে জান্নাতটা ঈমানদারেরা কিনে নেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের কাছে জান্নাত বিক্রি করে ঈমানদার মুমিন ব্যক্তিদের কাছ থেকে মুমিন ব্যক্তির অর্থবিত্ত সম্পদকে আল্লাহ কিনে নিলেন। মাথায় গেছে, ঘোড়ার ডিম গেছে। ক্লাসে বসে কত ঝাঁটালাতি খেয়ে তাই বুঝতে পারতুম না, আর আপনি চটে বসি 5 মিনিটই বুঝে যাবে কি তেলপেনা কলের গান। কেনা মার্কেটে একজন লোক 10 টাকা দিয়ে একজন বেগুন কেনে, খরিদ্দার টাকা দিয়ে বেগুন কেনে, আর দোকানদার বেগুন বেচে টাকা কেনে। এবার গেছে, খরিদ্দার টাকা বেচে বেগুন কেনে, আর দোকানদার বেগুন বেচে টাকা কেনে। কখনো কখনো এতে অর্থ হয়, ভাই আমি তোর 2 কেজি আলু দিচ্ছি, তুই আমার 1 কেজি বেগুন দে।
হয় না? মোটামুটি একটা বাজার দর ঠিক করে নেয় যে বেগুনের দাম তো এইরকম, চালের দাম এরকম, হ্যাঁ ঠিক আছে আমি তোমার 1 কেজি চাল দিচ্ছি, তুমি আমার 2.5 কেজি বেগুন দাও। হয়তো নাকি কেউ চাল কেনে আর কেউ বেগুন কেনে, তাই না? হাটের ভেতরে আমার মাছের দোকান আর আপনার খাবারের দোকান। আমি বললাম ভাই বাড়ি তো যাবো, তারপর যদি খাবার কিনতে হবে তাহলে আমিও বাড়ি যাবো, দুটো মাছ কিনতে হবে, তাহলে এক কাজ কর আমার 1 কেজি মাছ নিয়ে তোর দুটো খাবার দে। তাহলে এর দামে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো 500 গ্রাম বাদাম লাও আর 200 গ্রাম ছোলা ভাজা লাও, আর তুমি এক কাজ করো তাহলে 1 কেজি মাছ দাও। তাহলে মাছওয়ালা মাছ বেচে ভাজা কেনে আর ভাজাওয়ালা ভাজা বেচে মাছ কেনে। আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনের কাছ থেকে কিনে নিয়েছি মুমিনের অর্থ আর মুমিনের দেহ জান্নাতের বিনিময়ে। তার মানে আল্লাহ জান্নাত বেচেছেন মুমিনের কাছে, বিনিময় কিনেছেন মুমিনের দেহ আর মুমিনের বলে অর্থ সম্পদ। আর মুমিন ব্যক্তি নিজের অর্থ আর দেহ আল্লাহর কাছে বিক্রি করে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মানে আমি মোবাইলটা খরিদার দেখি 3,500 টাকা দাম বলে, তেমন আজকে কেউ যদি 4,000 টাকা দেয় তা দিয়ে দেবো, তবে এর মালজালগুলো বের করলে বের করা মানে একবার ফরম্যাট মেরে দেবো, যেভাবে আছে এইভাবে দেওয়া যাবে। 8 ঘন্টা খানি সময় দিলে এটা একটা ফরম্যাট মেরে দেবো, আপনি কে শুধু সাদা দেখবেন বাড়ি গিয়ে খুলে। না আমার মালপত্র তোমার দেবো কেন, আমি তো মোবাইল দেবো বলিস, মাল দেবো বলি। তো 4,000 টাকার চুক্তিতে একজনের বেচে দিলাম, ও আমার 4,000 টাকা দিল, মোবাইলও দিয়ে দিলাম। এখন মোবাইল খুলেই ফ্রি ফায়ার লিখে দিয়েছে। আমার কিছু বলার আছে, ওটা একটা হুজুরির ফোন, তুই কিনেই ফ্রি ফায়ার, তাহলে আর বোমা করো না, তাহলে টাকা ফেরত দাও। কথা বলা যায় বিক্রি করার পর তার উপরে আর আইন চলে। হ্যাঁ স্বামী স্ত্রী ঝগড়া করে কেউ বউর তালাক দিয়েছে, সে বউ আর আরেক জায়গায় হুক কল মেরে দিয়েছে। কেন ওর স্বামী কি কোর্টে কেস করতে পারে যে আমার তালাক দেওয়া বউ অন্য জায়গায় লাইন করতেছে? হ্যাঁ তোর কেস কাপটা যা কিছু তালাক দেওয়ার, তালাক দিছিস মানে তার উপরে তোর আর কোনো অধিকার, বেঁচে দিয়েছি মানে কোন অধিকার নেই। একবার যদি জায়গায় বসে ভাবে যে আপনার দেহ আর আপনার অর্থ আসলেই জান্নাতের বিনিময়ে খোদার কাছে বিক্রি হয়ে গেছে, তাহলে যে অর্থ আর যে দেহটা আল্লাহর কাছে বিক্রি হয়েছে, সেই দেহ আর সেই অর্থ আল্লাহর হুকুম ছাড়া যদি ব্যয় হয়, তাহলে ভবের ঘরে চুরি, বিশ্বাসের ঘরে বিশ্বাসঘাতকতা। আপনি যদি দেহ আর অর্থটা খোদার কাছে বেচে দিয়ে খোদার জান্নাতটা নিয়ে নেন, আর আল্লাহ যদি আপনার কাছ থেকে দেহ আর অর্থটা কিনে নিয়ে জান্নাতটা আপনার কাছে বেচে দেন, তো আপনি যদি নিজের দেহ আর নিজের অর্থের পুরো অধিকারটা আল্লাহর উপরে ছেড়ে দেন, তো আল্লাহ তার তৈরি জান্নাতটা আপনার পুরো অধিকারে। আর আপনি যদি ওখানে নাকাল দিয়ে রেখে দেন, তাহলে জান্নাতে আল্লাহ জান্নাত দেবে, তা ঘরের তালার চাবি দেবে না। ধারবার গুড়ি শুধু দেলের গায়ে নাক দিয়ে শক্তি হবে, কিন্তু ভেতরে যাওয়া। আমি যতটা ছেড়ে দেবো আল্লাহ ফাজকুরুনি আযকুরকুম, তুমি আমার যতটা আমি তোমার ততটা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এই কথাটা বলার পরেতে রব্বুল আলামিন কোরআন শরীফে ঠিক তার পরপরই তিনি বলেছেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা। এই দেহটা যখন খোদার খাতায় বিক্রি, আল্লাহ যখন বলবে যুদ্ধে যেতে ঈমানদার মুসলমানেরা, তখনই তারা যুদ্ধে চলে গেছেন। রাসূল যখন চেয়েছেন অর্থবিত্ত ঈমানদারেরা বাড়ির নুনের চামচটাও রাসূলুল্লাহর হাতে তুলে দিয়েছেন। আর দেহ যেহেতু আল্লাহর খাতায় বিক্রি, ইকফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, ওরা যুদ্ধ ময়দানে যে কখনো নিজেরা মরেছে, আবার কখনো ওই দেহটাকে কাজে লাগিয়ে আবু জেহেলের মতো বান্দাকে মুসলমানেরাই মেরেছে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, দেহ যেহেতু আল্লাহ যেখানে খরচ করতে বলবে সেখানেই খরচ হবে।
কখনো তারা বেদিনদের কতল করে, আবার কখনো তারা বেদিনদের দ্বারাতে নিজেরা শহীদ হয়ে যায়। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহ পাক বান্দার বিশ্বাস যাতে বেশি সৃষ্টি হয়, ইমানদারের ভিতরে আরো অধিক পরিমাণ যাতে বিশ্বাস তৈরি হতে পারে, তার জন্য আল্লাহ বলেছেন এই ওয়াদাটা তাওরাত কিতাবে আছে, ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। এই ওয়াদা ইনজিলের ভিতরে রয়েছে, এই ওয়াদা তাওরাতের ভিতরে রয়েছে। যারা অর্থ দেহ আমি আল্লাহর কাছে বিক্রি করে দেবে, আমার ওয়াদা আমি আল্লাহ বলছি, আমার ওয়াদা আমার জান্নাত তাদের কাছে বিক্রি হয়ে গেল। একটু ভক্তি করে বলা যাবে সুবহানাল্লাহ। এই চ্যানেলটা ভালো হয়েছে, দুই ধারের চ্যানেল। এমনি টায়ারের একটু বেশি চাপ মাঝখানেই পড়ে, আর সাইডে খুব একটা চাপ পড়ে না। তা সবাটা কি টায়ার ফেনা ভেবেছেন যে চাপ মাঝখানের উপর দিয়ে যাক? আচ্ছা, এই চ্যানেলটা বাদ দিয়ে দুই ধারের চ্যানেল বলেন দিনই সুবহানাল্লাহ। এই চ্যানেল আর ও চ্যানেল দুটি বন্ধ। এই চ্যানেলটা সবচেয়ে বেশি ভাগিবাস আমার ডানদারের চ্যানেল। ডানদারের চ্যানেলে আছেন যারা, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার এই চ্যানেল নারায়ে তাকবীর। আচ্ছা, সত্যি করবেন, হেরেছেন না জিতেছেন? হ্যাঁ, কিরাম ছাগল আনা না গরু হারা? তুমি একটু ঠান্ডা, শেষ মোনাজাতের পরে তোমার টাইম। এবার এইটা ওরা যা দেশে অন্তত জিততে হবে। তাহলে বাড়ি বলে এই ভিডিওয়ে তো বাড়ি গেলে হয়তো গিন্নিও জিজ্ঞেস করো তুই কোন দিকে বইলে আগা, হারের দিকে না জেতার দিকে? তখন হয়তো মিথ্যে কথা বলতে হবে, যে যেদিক জোর হলে সেই দিকে। মিথ্যে কথাটা না বলে সত্যি কথা বলে একটা লাইন করে নেন, নারায়ে তাকবীর। ওরা জোরে দিয়েছে, তবে এরা একটু সে ঝোঁকের মাথালে বলে ফেলেছে। এবার সবাই মিলে বলেন দিন একটা সুন্দর আওয়াজ হোক, নারায়ে তাকবীর। দক্ষিণ বরুণী সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিন, নারায়ে তাকবীর। তাকবীর দিয়ে যেন মাচার তলা যাবেন না, যে আমি তাকবীর দিয়ে মাচার তলা যাব, তোরা আল্লাহু আকবার বলে ময়দানে ঝাঁপিয়ে পড়বি, যেন এরকমটা না হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বান্দার জন্য বললেন, ওয়াদানা আলাইহি হাক্কান, ওয়াদানা আলাইহি হাক্কান। তোমাদের কাছে আমি আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছি, আমার প্রতিশ্রুতি সত্য সত্য সত্য। ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আসমানি চারটি কিতাবের ভিতরে তাওরাত, ইনজিল এবং কোরআন, আল্লাহ বলেছেন এই তিনটি কিতাবে আমার একই ওয়াদা রয়েছে, আমার অঙ্গীকার একই রকম রয়েছে। যাদের অর্থ আর যাদের দেহ আমি আল্লাহর হুকুমে ব্যয় হবে, আমার জান্নাত আমি আল্লাহ তাদের দেহ আর অর্থের বিনিময়ে আমার জান্নাত তাদের কাছে বিক্রি করে দিলাম। বললেন এটা আমার ওয়াদা। ইন্নাল্লাহ লা ইখলিফুল, জোরে বলেন, মিয়াদ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইখলিফু, কখনো আমার অঙ্গীকার ওয়াদাকে ভঙ্গ করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি স্টেজের নিচে, সবার জীবনে কম বেশি ওয়াদা খেলাফের দোষে আমরা দুষ্ট। সেই ওয়াদা খেলাফ হতে পারে কখনো অন্যকে ফাঁকি দেওয়ার জন্য, কখনো বাপের হাতে টাকা নেওয়ার জন্য, কখনো মার সঙ্গে একটু চালাকি করার জন্য, কখনো হতে পারে জনগণকে ঠকানোর জন্য। কম বেশি কিছু না কিছু ওয়াদা খেলাফের দোষে আমরা সবাই দুষ্ট। কিন্তু আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হলেও হতে পারে একাধবার। রব্বুল আলামিন বললেন, ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। তাওরাত, ইনজিল এবং কোরআন এই তিনটি কিতাবে একই ওয়াদা আমি আল্লাহ করেছি, একই ওয়াদা করেছি। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। ও বান্দা তোমরা বলো বলো, আল্লাহ চেয়ে অধিক ওয়াদা পূরণকারী, আল্লাহ চাইতে অধিক প্রতিশ্রুতি আদায়কারী কোন বান্দা, কোন জিন, কোন
ইনসান, আসমানের উপরে জমিনের উপরে নিচে আমি আল্লাহ চেয়ে বেশি ওয়াদা পূর্ণকারী গোটা জগৎ সংসারে আর কি কাউকে পেয়েছো? বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ওমান আওফা বিআহাদিহি মিনাল্লাহ, ওমান আওফা বিআহাদিহি মিনাল্লাহ। আল্লাহ চাইতে কেউ কি বেশি প্রতিশ্রুতি পূরণ করতে পারে? আমরা বলছি না, আল্লাহ সবচাইতে বেশি সত্যনিষ্ঠার আদর্শের প্রতিশ্রুতি পালনকারী তিনি হলেন আল্লাহ। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাহ, ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তিনি তার কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি। অতএব বান্দা তোমাদের জন্য সুসংবাদ মনে রেখো, ইতিপূর্বে যা আল্লাহর সঙ্গে তোমাদের বেচা কেনা হয়েছে এটা তোমাদের জন্য সুসংবাদ। ইতিপূর্বে বেচা কেনা কি হয়েছে? যে আমি তোমার খৈনি দেবো, তুমি আমার তেরঙ্গা দেওয়া। বেচা কেনাটা হয়ে গেছে না আগে? কি বেচা কেনা? বেচা কেনা হয়েছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহ মুমিনের কাছে কি বেচেছে আর কি কিনেছেন? জান আর মাল। আর মুমিন আল্লাহর কাছে থেকে কি কিনেছে আর মুমিন বেচেছে কি? জানার মাল। তাহলে আল্লাহ কিনেছেন জানার মাল, মুমিন বেচেছেন জানার মাল। আল্লাহ বেচেছেন জান্নাত, মুমিন কিনেছে জান্নাত। ঠিক এই বেচা কেনার প্রসঙ্গটা উল্লেখ করি আল্লাহ বললেন, ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি। ইতিপূর্বে তোমরা আল্লাহর সঙ্গে যেটা কেনা বেচা করেছো তোমাদের জন্য সুসংবাদ যে আল্লাহ তোমাদের মাল কিনেছেন। সুবহানাল্লাহ বলেন। নরেন্দ্র মোদীর কোটের দাম 16 লাখ টাকা। এরকম একটা কোট পরে দেখেছেন উপরে? কোটের দাম 16 লাখ টাকা। এখন মোদী যদি বলে যে আমি একটু আল্লাহর কাছে আমার জানার মালটা দিয়ে আল্লাহ জান্নাত নেব, খোদা মোদীর মাল কিনবে? ওর দেহ কিনবে? ও বাহ, থ্যাংক ইউ সো মাচ। শ্রোতা হয়ে গেছে, আর কিছুদিন পরে আমাদের শ্রোতা ওয়াজ করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে পৃথিবীর জর্জ ফার্নান্ডিস আপনার তাম দুনিয়ার বিল ক্লিনটন বলুন, আর ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু বলুন, আর তাম দুনিয়ার যত বেদিন রাজা বাদশা মহারাজা যারা আছে ওরা 16 লাখ কেন 16 কোটি টাকার কোট পরেও যদি আল্লাহকে বলে যে আমি কলমা পড়িনি তাই কি আমার দেহটা তোমারে দিচ্ছি, তোমার জান্নাতটা আমারে দাও, আল্লাহ কি কোনো বেদিনী দেহ কিনবেন? 16 কোটি টাকার কোট পরেও যদি কোনো বেদিন বলে আমার দেহটা আল্লাহর জন্য দেব, আল্লাহ কিনবে? তাহলে আপনি রিকশা চালানো একজন মুমিন ব্যক্তি নিজের মূল্যটা জগতের কাছে না থাকলেও জগতের মালিকের কাছে আপনার দাম কত একবার হিসাব করতে বলেছে। আপনি কেন হীনমন্যতায় ভোগেন আমি গরিব? আপনি কেন হীনমন্যতায় ভোগেন যে আমি চাষি? আপনি কেন নিজেকে দুর্বল ভাবেন যে আমার কোনো দাম নেই? আসলে যিনি আপনাকে চেনেন তিনি আপনাকে অনেক দাম দিয়েছেন। লাখো নরেন্দ্র মোদী যদি আল্লাহকে জীবন দিতে চায়, আল্লাহ কোন বেদিনের অর্থ আর বেদিনের দেহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন না। আপনি রিকশাওয়ালা, আপনার 50 টাকা আছে, আপনি রিকশাওয়ালা, আপনার দেহটা 56 কিলো ওজন আছে, ওই 50টা টাকা আর 56 কিলো দেহটা যদি আল্লাহর হুকুমের কাছে বিক্রি করতে পারেন তাহলে জান্নাত আল্লাহ আপনার কাছে বলেন বলেন তাহলে জান্নাতের দাম আপনার দেহ আর 50 টাকা নাকি তার চাইতে বেশি দাম? জান্নাতের দাম আপনার দেহ আর আপনার মালিকানা সত্ত্বে যে 50টা টাকা আছে ওইটাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদের জন্য বললেন, ও বান্দা শোনো শোনো, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি, ফাস্তাবশিরু, তোমার কপাল ভালো, তোমার নসিব ভালো, তুমি সৌভাগ্যবান, তোমার জন্য সুসংবাদ। ইতিপূর্বের যা বেচা কেনা হয়েছে, আল্লাহ পাক যে তোমার দেহটা কিনেছেন জান্নাতের বিনিময়ে, ও বান্দা এটা তো তোমার জন্য সুসংবাদ। আল্লাহর জান্নাত বিক্রি না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার দেহটা যদি না কেনে ক্ষতি তো তোমার। খোদার জান্নাত বিক্রি না হলে আল্লাহর কোনো লস, কিন্তু আপনার দেহ যদি খোদা না কেনে একটু অর্ধেক লস, গোটা লাইফ লস। وذلك هو الفوز العظيم وذلك هو الفوز العظيم আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দারে, এটাই হলো তোমার জীবনে সবচেয়ে বড় সফলতা। তুমি ব্যবসায় কত লস খেয়েছো, জল করে কত লস খেয়েছো, ইট ভাটায় কত লস খেয়েছো, পরীক্ষা দিয়েছো চাকরি পাওনি, ব্যবসা করতে যেয়ে হোঁচট খেয়েছো, ঘর বেঁধেছো নষ্ট হয়ে গিয়েছে, জলকর করেছো পাড় ভেঙে গেছে, ধান চাষ করেছো বর্ষায় মা আপনার সবজি ভেসে গেছে। ও বান্দা তুমি মনে রেখো, তোমার জীবনের হাসি কান্না, জয় পরাজয়, জিতে যাওয়ার হেরে যাওয়া, যাই কিছু হোক না কেন বান্দারে, তোমার জীবন জিন্দেগির সবচেয়ে সফলতা যে আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে তোমার দেহকে পছন্দ করেছেন। জান্নাতের বিনিময়ে আল্লাহ তোমার পকেটের 50টা টাকাই পছন্দ করেছেন। আর ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, আল্লাহ পাক তোমার দেহ আর অর্থের বিনিময়ে জান্নাত তোমার কাছে বিক্রি করতে পেরেছেন। আল্লাহ জান্নাত না বেচলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার দেহটা যদি আল্লাহ না কেনেন বান্দা, তোমার গোটা জীবন তো বরবাদ হয়ে যাবে। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো তোমার জীবন জিন্দেগির সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমানদার মুসলমানের জিন্দেগির সবচেয়ে বড় পুরস্কার যে আল্লাহ আমার খরিদ্দার, আল্লাহ আমার খরিদ্দার না, আর আমি আল্লাহর খরিদ্দার। সুবহানাল্লাহ বলেন। এইরকম একদিকে ইমানদার খরিদ্দার আর একদিকে ইমানের মহাজন খরিদ্দার, একদিকে ইমানদার ক্রেতা আর একদিকে ইমানদারের মহাজন ক্রেতা। দেখেন আবারই অজকে টিকুটে মাঝখান দিয়ে দেবেন, ওই দেখো আল্লাহর খরিদ্দার বলে, বুঝতে পারেন? আবার 2-4 দিন ওটা খানায় পড়াটা বলবে, কিন্তু এদের রাগ করার কোনো লাইন আছে? আচ্ছা আপনারা যদি পারমিশন দেন আমি আজকে তো রাগ করব, কি হবে তাতে? লাভটা কি হবে? আরো আমার ক্ষতি হবে। কাজের এদিকে কাজের সময় ওদিকে মাইনাস হয়ে যাবে, খোদার কাছেও খারাপ হয়ে যাবে। কি দরকার আছে? আর আমি তো একেবারে বেগুনা মাসুম না, আমারও তো প্রচুর গোনা আছে। ওরা যদি খানায় পড়া টড়া বলে আমার কোনা খানিকটা ভাগ লাই তাতে, সুতরাং ওদের বলিস যদি সুযোগ পাস আমার পক্ষ থেকে বাটা সন্দেশ খাবিয়ে দে, আমার কাছ থেকে টাকা নিস। ওরা আমার চরম এবং পরম উপকারকারী বন্ধু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি আল্লাহ পাকের সঙ্গে ইমানদার মুসলমানের কি গভীর সম্পর্ক আল্লাহ তৈরি করেছেন। ও বান্দা মনে রাখতে হবে, এই গভীর সম্পর্কের ভিতর দিয়েই কোরআনের যে আয়াতটা প্রথমে পড়েছিলাম, সেই রে খোদা আলীর কথা আমি বলেছিলাম। আলী রাদিয়াল্লাহু আনহু মারতে যায় তো আল্লাহর জন্য মারতে যায়, মরতে যান তো আল্লাহর জন্য মরতে যান। ব্যক্তিগত জীবনের রাগের প্রতিশোধ নেওয়ার জন্য আলী কখনো মারিনি, আলী কখনো মরিনি। মার খেয়েছে তো আল্লাহর জন্য মার খেয়েছেন, কাউকে মেরেছেন তো আল্লাহর জন্য মেরেছেন। আমি আপনাকে জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে বলতে পারি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত চিৎকার করে তো আল্লাহর জন্য চিৎকার করে, মুখ বন্ধ করে বসে থাকে তো আল্লাহর জন্য ধৈর্য ধরে, লড়াই করে তো আল্লাহর জন্য লড়াই করে, লড়াই ময়দান থেকে ফিরে যায় তো আল্লাহর জন্য ফিরে যায়। ও বান্দা মনে রাখতে হবে, লড়াই যদি করি তো
আল্লাহর জন্য করব, তলোয়ার ছাড়ি তো আল্লাহর জন্য ছাড়ব, চিৎকার করি তো আল্লাহর জন্য করব, গাল বন্ধ করি তো আল্লাহর জন্যই গাল বন্ধ করে দেব। এটাই তো ইমানদারের পাওনা, এটাই তো ইমানদারের চরিত্র, এটাই তো ইমানদারের আখলাক আর বৈশিষ্ট্য হওয়া উচিত। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওরে আল্লাহর বান্দা, তুই যদি আমার মুখে থুতু না দিছিস, আমি ইসলামের জন্য তোর কতল করি ছাড়তাম। মুখে থুতু দেওয়ার কারণে যেই তোর উপরে আমার ব্যক্তিগত রাগের জন্ম হলো, আমি ওই অবস্থায় যদি তোকে খুন করে দিতাম, তাহলে আল্লাহ দরবার আলী খুনি আসামি হয়ে যাবে। এতটা চিন্তা চেতনা ভাবনা মাথায় নিয়েই মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে পা ফেলতে হয়, বুঝতে পারেননি? আর যাদের চিন্তা ভাবনার কিচ্ছু জায়গা নেই, মাঠের থেকে মদ্দা লোকটা বাড়ি এনে বউডার কাছে চাইলো এক গ্লাস পানি দাও দিন। বউটা পানি আনতে গেছে কলে, গিয়ে দেখে দুধের হাঁড়ি উঠলে যাচ্ছে, তাড়াতাড়ি করে গ্লাসটা রেখে হাঁড়িতে এক খাপলা পানি দিয়ে ওটা আবার লাভিয়ে রাখলে চুলো থেকে। ফের পানি আনতে গেল, গিয়ে দেখে ছেলে মেয়েটাও দেখি পায়খানা করে দু হাত দিয়ে ঘুরতেছে। পানিটা রেখে বাচ্চাটা ধরে আবার ধুইয়ে মুছে ঘরে তুলে দিলে। ফের পানি আনতে যাবে, যেই কলেটে হাত দিয়েছে, দেখে ওদিকে বাসুর দড়ি ফসকে গাই গরুর দুধ খেয়ে যাচ্ছে। আবার গ্লাসটা রেখে দড়িটা দিয়ে আবার বাসুরটা বেঁধে আসলে। 5-7 মিনিট দেরি, পানি নিয়ে যে এসে মদ্দা লোকটার কাছে, খয়কারে মেয়ে কি করতিল, এতক্ষণ পানি চাইছি, কখন রেছিস, কখন যা, তালাক তালাক 3 তালাক। বুঝতে পারেননি? এটা কি শিক্ষিতের কাজ, জ্ঞানী লোকের কাজ? হুটপাট যারা মন্তব্য করে, বক্তব্য রাখে, উল্টো পাল্টা কথা বলে, এইরকম যেরকম হুটপাট বউ তালাক দিয়েছে, কখন শুনে নেবেন এসব পার্টি ওই রকম হুটপাট বলতে বলতে, এরে খানায় পড়া, ওরে সেটা বলতে বলতে ফড়াং করে দেখবেন কবে বউ তালাক দেবে। বুঝতে পারেননি? আবার গিরিল মিস্ত্রি রাখতে হবে ওয়েল্ডিং ঝালাই মারার জন্য, কারণ বলে বলে তো এরকম বলতে, উল্টো পাল্টা বলতে বলতে এরকম বউটা ফড়াং করে তালাক দেবে। জ্ঞানী মানুষ ভেবে কথা বলে, আর অজ্ঞ ভণ্ড অশিক্ষিত ওরা বলে টলে তারপর নতুন কুটুম বাড়ি হাত দিয়ে বসে থেকে পায়খানার নলের গোড়া দিয়ে হু করে পানি পড়তেছে। বলে তাহলে হাগা শেষ হয়েছে তো পানি তো ফুরকে যাবে না, তাহলে আগে সুচকে নেই, পায়খানার আগে সুচকে লেছে। সুচকে আমাশার পায়খানা তো মিনিট 10 পরে পুরো পায়খানা হয়ে গেছে, বন্ধে হাতে থেকে পুরো ফাঁকা। এই সব বোনাস কি হবে? বুঝতে পারেননি? পানিটা পড়ে যাবে, তা বেকার না পড়ে আগে সুচ খেলেই পরে পায়খানা হবে। এইবারে পানি খরচ করে পায়খানা বৃত্তি বসে, শেষে তো লেবড়ি চেবড়ি কোনো লাইন নেই। তখন মনে হচ্ছে সালা এখানে যদি একটু টিপে ধরতুম তাহলে পানিটা তো থাকতো। আচ্ছা, ওই চিন্তার আর কোনো দাম আছে? চিন্তাটা যদি তুই ভাই সোচানোর আগে করতিস, তাহলে পরে গিয়ে লেবড়ি চেবড়িটা আর। অন্যের সঙ্গে অল ইন্ডিয়া সুন্নত জামাতের পার্থক্য এটাই, ওরা সুচকে তাই হাত দিয়ে বসে, আর আমরা নলটা চেপে ধরে পায়খানা করে তাই সোচা দিয়ে বসি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, এত সময় ধরে বলার পরে আল্লাহর রাস্তে আমি দাবি করছি, আমাদের প্রতিষ্ঠানগুলোতে সেই যে 15 এবং 16 কার্তিক খাদিজা মাদ্রাসা দিয়ে জলসা শুরু হলো। 1 বছর টানা চলতে চলতে সর্বশেষ আমাদের জলসা চৈত্র বৈশাখ মাসে শেষ হয়ে যাবে। আজকে এখানে জলসা হচ্ছে, 26 অক্টোবর আবার আড়োয়া মাদ্রাসাতে হবে। এক এক করে চলতে চলতে কোথাও ছেলেদের মাদ্রাসা, কোথাও মেয়েদের মাদ্রাসা, গোটা বাংলা জুড়ে আমি কেরালা সফর করে করে 2008 সাল থেকে আজ পর্যন্ত বহুবার আমি কেরালায় গেছি, তারাও বহুবার এসেছে। আমার চিন্তা হয়েছে একটাই, এই অসহায় পিছিয়ে পড়া অত্যাচারিত নির্যাতিত জাতিটাকে যদি এদের বাঁচাতে হয়, যদি এদের রক্ষা করতে হয়, এদের যদি মাথা তুলে দাঁড় করাতে হয়, তাহলে এদের পকেটে টাকা দিয়ে দাঁড় করানো যাবে না, এদের হাতে লাঠি দিয়ে দাঁড় করানো যাবে না, এদের হাতে তলোয়ার দিয়ে দাঁড় করানো যাবে না। এই জাতিটাকে সিদ্ধারা সোজা করে যদি দাঁড় করাতে হয়, এ জাতির হাতে কাগজ কলম তুলে দিতে হবে। তলোয়ারের জোরে কিছুক্ষণ মারপিট করানো যায়, কিন্তু কোনো জাতিকে দাঁড় করানো যায় না। লাঠি দিয়ে কিছুক্ষণ একটা মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে, কিন্তু লাঠির গোড়ায় ঘুম পোকা লেগে গেলে লাঠিও যায়, বুড়োও যায়। জাতিকে দাঁড় করাতে গেলে
জাতিকে দাঁড় করাতে গেলে আল্লাহর ইলমে দিল, লেখাপড়া, কোরআন সুন্নাহ ছাড়া দ্বিতীয় কোন রাস্তা আপনাদের কাছে খোলা আছে? বলুন, থাকলে সব মাদ্রাসা বন্ধ করে দে সেই পদ্ধতি। বলুন একটা। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, ইসরায়েল এবং ফিলিস্তিনের মারপিট আর দাঙ্গা নিয়ে অনেক কথার ইতিহাস আপনারা জানেন, কিন্তু বান্দা আমি আপনাকে বলতে পারি, যারা ভাবছেন ইমাম মেহেদী জন্ম নিয়েছেন, না না, আপনার ভুল হয়ে গেছে। যারা ভাবছেন ইমাম মেহেদী 2-1 বছরে জন্ম নেবেন, আপনার চিন্তা চেতনার ভুল হয়ে গেছে। আসলে ইমাম মেহেদীর ঈসা রুহুল্লাহ আসার পূর্বে দুনিয়ার যে বাস্তব চরিত্র ফুটে উঠবে, সেই চরিত্রের সামান্য কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি। বহু নমুনা নবীর হাদিস অনুযায়ী এখনো বাকি আছে। ঈসা রুহুল্লাহর আসমান থেকে অবতরণ করতে এখনো অনেক বছর বাকি আছে। ইমাম মাহদীর আত্মপ্রকাশ করতে এখনো অনেক বছর বাকি আছে। আমাদের কপালে অনেক মুসিবত এখনো বাকি আছে, অনেক দুঃখ, অনেক ঝাঁটালাতি, অনেক কান্না আমাদের এখনো বাকি আছে। আমাদের কান্না সবে তো শুরু হয়েছে, এ কান্না শেষ হবে ইমাম মেহেদী ঈসা রুহুল্লাহ আসার পরে, তবেই তো মুসলমানদের কান্না শেষ হবে। তবে সেই কান্না শেষ হতে 10 বছর বাকি আর 200 বছর বাকি আমি বলতে পারবো না। তবে এটা বলতে পারি, ইমাম মেহেদী ঈসা রুহুল্লাহর জন্মে আর আত্মপ্রকাশ ঘটাবার, তাদের আসমান থেকে দুনিয়াতে আগমন করবার পূর্বে যে লক্ষণ পৃথিবীতে প্রকট হয়ে যাবে, সেসব লক্ষণ এখনো কিন্তু পরিপূর্ণ দেখতে পাচ্ছি না। তবে আল্লাহর জাতের শপথ করে বলতে পারি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শিক্ষা আন্দোলনের আলেমরা তৈরি হবে। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, কেরালা মডেল মুক্তবে তারা পড়াশোনা করা, এই সমস্ত ছেলেরা যারা পুলিশ প্রশাসনের অফিসার যারা তৈরি হবে, মেয়েদের মাদ্রাসায় পড়ে আলেমা যারা তৈরি হবে, আমিও সেদিন বাঁচব না, আপনিও সেদিন হয়তো বেঁচে থাকবেন না, কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানগুলো থেকে তৈরি হয়ে যাওয়া আলেমা কোরআন আর নামাজ নিয়ে থাকা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, আল্লাহ ভালা সৈনিকরাই শেষ কাফেলা। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ইলমে দ্বীনের উপরে দাঁড়িয়ে থাকা নারী পুরুষের এই শিক্ষা শেষ কাফেলা ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহর সৈনিকদের খাতায় নাম লেখাবে। কাফেলাটা এটা 1 সপ্তাহের প্রজেক্ট নয়, এটা 10, 20, 30 বছরের প্রজেক্ট নয়। বংশ পরস্পর আপনি মরার আগে আপনার ছেলে আর মেয়েকে ওসিয়ত করে যান যে শেষ কাফেলা ম্যারাথন দৌড়ের মতো আমি তুলে আপনার হাতে দিলাম, আপনি তুলে আপনার ছেলের হাতে দিয়ে দিন, আপনার ছেলে ওইটা আপনার নাতির হাতে দিয়ে দেবে। যতদিন ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহ না আসেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শিক্ষার এই ম্যারাথন দৌড় ইনশাআল্লাহ বংশ পরস্পর ততদিন দৌড়ে যেতেই থাকবে ইনশাআল্লাহ। তাতে কড়া ডাঁড়কা গায়ে চুন মেখে ময়দানে এসে বগের অভিনয় করবে, ওতে আমাদের কিছু এসে যাবে না। এক পশলা বৃষ্টি হবে, ডাঁড়কাগের গায়ের চুন ধুয়ে যাবে, পাবলিক মনে করবে শালা এটা তো বগ নে, তো ডাঁড়কা। চুন টুন মেখে কিছুকাল বগের দলে, ডাঁড়কাকে চুন মেখে কিছুকাল বগের দলে, কিছুকাল বগের দলে থাকা যাবে। একটা করে ঝাপটা বৃষ্টি আসবে, ডাঁড়কা নিজের কালো চেহারা আর আটকে রাখতে পারবে না। তাতে দুটো চুনমাখা অভিনয়কারী ডাঁড়কক যদি দল থেকে বেরিয়ে অন্য কোথাও যায়, তাতে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের গোড়ার কচু হবে। আর যা হচ্ছে সেও তো আপনারা দেখতে পাচ্ছেন না, ভালোই তো দেখতে পাচ্ছেন। নো টেনশন, নো ফাংশন, চলুন আগে যেতে। সুতরাং যে কাফেলাটা বংশ পরস্পর ম্যারাথন দৌড়ের মতো আমি আপনাকে দিলাম, আপনি আপনার সন্তানকে, সে আবার আপনার নাতিকে, সে আবার তার নাতিকে দিতেই থাকবে। এইভাবে যেতে যেতে এই আন্দোলন, এই লড়াই, এই শিক্ষার আন্দোলন ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। তাতে কে কতটা গালিগালাজ করবে, কে কতটা অপমানজনক কথা বলবে, এদিকে লক্ষ্য করবার মতো সময় আমাদের নেই। এদিকে
তাকাবার মতো আমাদের সময় নেই, পিছনে তাকাবার মতো সময় আমাদের হবে না। অতএব বান্দা, হাজারের কয়েক হাজার মানুষ আজকে এখানে এসেছেন আল্লাহর হস্তে। এতটা মানুষকে সামনে রেখে দক্ষিণ বরুড়ি বালিকা মাদ্রাসার উন্নতি কল্পে প্রত্যেক প্রতিষ্ঠানে বছরে একদিন দুদিন, জামিয়াতে 3 দিন ধরে ছেলে সাবাব আমরা পালন করি। দেশের হাজার নয় লাখ জনগণ আমাদেরই ছেলে সাবাব মজলিসে আছেন। প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য প্রায় 6 মাসের খরচ খরচা আজকে দিনে তারা আমাদের হস্তে তুলে দিয়ে যান। বাকি অর্থটা রমজান মাসে কালেকশন হয়ে যায়। এতটা মানুষ যারা এই জায়গায় সমাবেত হয়েছেন, আমি আব্দুল মাতিন অনেক দিন ধরে ভিক্ষা করি। আমার ভিক্ষা করার কারণে কত মানুষ কত রকমের গালিগালাজ, কত রকমের অপমান, কত রকমের ন্যাক্কারজনক ভাষা। রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দাদের হেদায়েত নসিব করুন। ভিক্ষে করি তো আপনার দিনের জন্য করি, গাল শুনি তো আপনার দিনের জন্যই গাল শুনি, মানুষের কাছে হাত পাতি তো আপনার দিনের জন্য হাত পাতি। ও আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমার নাকে শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করবে আল্লাহ, ততদিন পর্যন্ত যেন আপনার কোরআন আর নবীর হাদিসের জন্য এ জাতির কাছে ভিখারি হয়ে আমি বাঁচতে পারি। কোরআনের জন্য ভিখারি হতে গেলে কপাল লাগে না? ইসলামের ভিখারি হতে গেলে, ইসলামের জন্য রাসূলুল্লাহ ভিক্ষারাত পেতেছিলেন, পাতেননি? সুতরাং কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য ভিক্ষা করতে পারাটাও সৌভাগ্যের ব্যাপার মনে করি। তাতে কে আমার কামারের বাচ্চা বললো না কাওয়ার বাচ্চা বললো, ওতে আমাদের কিছু যায় আসে না। এতটা মানুষ রয়েছেন আল্লাহর রাস্তে। এটা আমার স্বভাব নয়, এটা আমার নেশা, এটা আমার পেশা। লোকে বলে না স্বভাবের দোষে করেছে, আমি স্বভাবের দোষে না, ভিক্ষা করি নেশায় পড়ে, ভিক্ষা করি পেশায় পড়ে। এটা আমার পেশাও বলতে পারেন, নেশাও বলতে পারেন। প্রতিষ্ঠানগুলো চলবে কি করে একটা বছর? আল্লাহর রাস্তে যত মানুষ এখানে এসেছেন আমি হাত পাচ্ছি 10,000, 20,000, 5,000, 2,000, 1,000, হোস্টেলের জন্য 2 বস্তা চাল, 1 বস্তা আলু, 1 টিন তেল, বাচ্চাদের খাওয়ানোর জন্য, এতিম বাচ্চাদের বই কেনার জন্য, যার যেমন বরকত আছে আল্লাহর রাস্তে একটু হাত বাড়ান। আমাদের আজকের এই মজলিসের বিশিষ্ট মেহমান ফুরফুরা শরীফ থেকে এসেছেন জনাব হযরত মাওলানা ওয়াসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনি আমাদের মজলিসে মাদ্রাসায় এসেই গেছেন, শুধু আমার পরপরই তাকে আমরা মাইকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। একটু আল্লাহর হস্তে তাড়াতাড়ি করে বলেন। 10,000-এর মতো 25 কিলো চাল লিখে নাও তো ভাই। একটু লেখার জন্য নিচে যেতে হবে। মেয়েরা ভালো আছে, লেখার জন্য 2-5 জন ছেলে মিলে খাতা নিয়ে আনিস, একটু ওটো ভাই, 2টা খাতা নিয়ে নিচে যাও। আল্লাহ পাকের শুকরিয়া, আমার এই কোণা থেকে একজন বান্দা আমার 1 বস্তা চাল দেবেন। আমার এক ভাই 200 টাকা, মোসাম্মদ রাবিয়া খাতুন 2 বস্তা পেঁয়াজ দেবেন। তার মানে মাদ্রাসার বাচ্চা ক্লাস 7 এ পড়ে। এক আল্লাহর বান্দা 1000 টাকা, আর এক আল্লাহর বান্দা 1000 টাকা। আর এ নিলি কি আল্লাহ আমার ছাড়বে? 3 কুইন্টাল, 3 কুইন্টাল চাল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি আপনি খান আমরাও তাই খাবো। আচ্ছা, শুনেছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের গোলাম রসুল ভাই সোনাকেনিয়াতে বাড়ি, উনি মাদ্রাসার বাচ্চাদের জন্য 3 কুইন্টাল চাল পাঠাবেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর এক আল্লাহর বান্দা উনি 1 বস্তা চাল। আলহামদুলিল্লাহ। আমার এই কোচির আম্মু, কি তোমার নাম বলে মিজানু, মাদ্রাসার এক সৈনিক খাদেম, তার আম্মা আব্বা রুইয়ের মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছেন, এখন আবার 500 টাকা দেবেন পরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ। এদিকে আরেকজন খাতা লেখা লাও, সামনে যাও, গাই কম না আর গয়লা কম না। আলহামদুলিল্লাহ, এখান থেকে আলহামদুলিল্লাহ, আমার এক ভাইয়ের মেয়ে পরীক্ষা দেবে, উনি 500 টাকা দিয়েছেন। আর একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে 2 বস্তা পেঁয়াজ দিয়েছেন। বাচ্চাদের জন্য দোয়া করেন।